আপনার ভিডিওতে কি ইস্যু আসছে? আপনি কি ইস্যু নিয়ে চিন্তিত? আপনার ইস্যুকৃত ভিডিওটিকে আপনি ডিলিট করতে পারুন। আমি আপনাকে দেখাচ্ছি। আপনার কোনো ভিডিওতে যদি ইস্যু আসে কিভাবে বুঝবেন এবং সেটা কিভাবে ডিলিট করবেন, আমার স্ক্রিন রেকর্ডটি ভালোভাবে লক্ষ্য রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ইস্যুকৃত ভিডিওগুলা কিভাবে আপনি ফেসবুক থেকে ডিলিট করবেন। একটু কন্টিনিউ দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে ইস্যুকৃত ভিডিও কিভাবে ডিলিট করা যায়। এটা আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে ক্লিক করলাম। দেখেন প্রোফাইলে আমি ক্লিক করলাম। প্রোফাইলে আসার পরে আমার সামনে যে ইন্টারফেসটা আসছে, আমি যদি দেখেন, আমি যদি এখানে আমার লোগোর উপরে ক্লিক করি, দেখেন লোগোর উপরে ক্লিক করলাম। দেখেন লোগোর উপরে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি। দেখেন আমার ডান পাশে লেখা আছে মোর। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোর অপশনে আমি ক্লিক করব। আমি মোর অপশনে ক্লিক করলাম। তারপরে দেখেন নিচের দিকে লেখা রয়েছে ভিডিও এবং ইভেন্ট। আমি ভিডিওসের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে যদি আপনার কোনো ভিডিও যদি ইস্যু আসে, তাহলে অবশ্যই দেখেন এই যে ডান পাশে যে লেখাটা আছে, দেখেন আমি বৃত্ত দিয়ে দেখাই দিচ্ছি, নিডস রিভিউ। এই নিডস রিভিউ এই যদি থাকে, লেখা থাকে, আপনি 100% বুঝতে পারবেন যে আপনার কোনো কন্টেন্টের উপরে আপনার ইস্যু আসছে। তো আমি যেহেতু আমি এটা ডিলিট করব, আমি এর উপর ক্লিক করতেছি। দেখেন আমি ক্লিক করলাম, নিডস রিভিউর উপর ক্লিক করলাম। দেখেন আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটা, যেখানে আমার সমস্যা হয়েছে, সেই ভিডিওটা আমার চলে আসছে। এবং এখানে দেখেন আমার প্রয়োজনীয় লেখাটা রয়েছে, কি কারণে সেটা আসছে, মানে আমার এখানে ইস্যুটা কেন আসছে, কেন কপিরাইট আসছে, সেখানে দেখেন লেখা আছে সুন্দর। আমি আপনাদের বলতেছি, দ্য ভিডিও ইজ ইন দিস রিলস is unable due to music rights since you can replace the audio in this reels with a new track। এখন বলছে আপনি যে এখানে যে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন, মানে আমি একটা গান ব্যবহার করছি হয়তো, এই জন্য আমার এই ইস্যুটা আসছে। তো আমি এটা ডিলিট করবো। যেহেতু আমি চলে যাচ্ছি, আমি কীভাবে ডিলিট করবো, দেখেন আমার এখানে এই যে এই ছবির উপরে যে আমার এই যে কাটা চিহ্নটা দেখা যাচ্ছে, ক্লস চিহ্নটা দেখা যাচ্ছে, এর উপরে আমি ক্লিক করলাম। দেখেন আমার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আমার সামনে চলে আসছে। এখন আমি যদি এই নিচের দিকে একটু লক্ষ্য করি, দেখেন 3 ডট রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে নিচে 3 ডট রয়েছে, আমি এই 3 ডটের উপর ক্লিক করব। আমি 3 ডটের উপর ক্লিক করলাম। দেখেন এখানে যে অপশনগুলো চলে আসছে, একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখেন এখানে লেখা আছে ডিলেট একটা অপশন এখানে লেখা আছে। আমি এই ডিলেট অপশনে ক্লিক করলাম। দেখেন তারপরে বলেছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ ইউ রিলস ফ্রম দ্য ফেসবুক। আমি ডিলেটের মধ্যে ক্লিক করলাম। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখেন আগে যে লেখাটা ছিল আমার এখানে, কিন্তু এখানে যে লেখাটা ছিল, এখানে আমি যদি আপনাকে দেখাই, এখানে যে রিভিউ নিট যে লেখাটা ছিল, এখানে যে লেখাটা ছিল, ঠিক আছে, নিট রিভিউ লেখাটা ছিল, সেটা চলে গেছে। তার মানে আমার পেজটা বা আমার প্রোফাইলটা এখন কপিরাইট মুক্ত রয়েছে, মানে কোনো ইস্যু নাই। তো সো দ্যাট আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে আপনারা একটা ইস্যু যদি আসে, সেটা আপনারা কীভাবে ডিলিট করবেন, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি ইস্যু সংযুক্ত থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা একটু কষ্ট হলেও আপনি ডিলিট করে দেবেন। কারণ ইস্যু সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনি ছাড়েন, সে যে মিউজিকের কারণে হোক বা অন্য কোনো গানের কারণে হোক, তাহলে দেখা যায় আপনার মনিটাইজেশন পাওয়ারটা কষ্ট হয়ে যাবে। তো সো দ্যাট আপনারা সবসময় চেক করবেন, যদি এরকম লেখা থাকে, সেই সমস্ত ভিডিওগুলো একটু কষ্ট হলেও আপনি সেগুলো ডিলিট করে দিবেন। আর যদি সম্ভব হয় সেগুলো আপনি হয়তো রিভিউ করে দিতে পারেন, তো ওইগুলো দরকার নেই, তো আপনি ডিলিট করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।